হ্যালো বন্ধুরা, দেখুন এটা কি মাছ? এটা হলো ট্যাংরা মাছ। এই দেখুন কত বড় বড় সাইজ ট্যাংরা। তো এই ট্যাংরা মাছগুলোকে আমি এখন চচ্চড়ি বানাবো শুকনা শুকনা করে। আপনারা দেখতে থাকুন কিভাবে এই চচ্চড়িটা বানাচ্ছি। মাছে আমি প্রথমে হলুদ, অল্প একটু লবণ, মাছগুলো ভাজার জন্য কড়াইতে আমি অল্প একটু তেল দেব, বেশি তেল দেব না। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে নেব। মাছগুলো ফ্রাই হতে হতে আমি মশলা তৈরি করে নেব। মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আর এখানে হলো রসুন আর টমেটো, আর এদিকে আমি শুকনো লঙ্কা বাটা করে আগেই রেখে দিয়েছিলাম, অল্প একটু ইউজ করে নেব ওখান থেকে। মশলার জন্য আমি এগুলো একসাথে মিক্সার জারে নিয়ে নিয়েছি, এখন আমি পেস্ট করে নেব। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। বাকিগুলো আমি এভাবে করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, কালো জিরা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম 1 চামচের মতন দিয়ে দিব। মশলাটা প্রায় সাতলানো হয়ে গেছে, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিব। আরও কিছুক্ষণ সাজিয়ে নেব। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি অল্প একটু গরম জল দিয়ে দিব, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। উপর থেকে ধনেপাতা দিয়ে দিব, দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। নামানোর আগে অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে দিব, আবার একটু ধনেপাতা ছিটিয়ে ট্যাংরা মাছের চচ্চড়িটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ট্যাংরা মাছের চচ্চড়াটা হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিয়েছি। আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।